শুনো বলি 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 তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দিচ্ছ মাসি বড় ফুলে বলি তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ফুলে দিচ্ছ আর চাওয়ার বেলায় বলছো ছোট ফুলকে দাও। দেখো মাসি আমি এবার ক্লিয়ার কাটাটি কথা বলে যাচ্ছি, যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, যাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার, যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না, বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। আমি একজন মেয়ে, শোনো আমি তোমাদের মতনই শিডিউল কাস্ট বাড়ির মেয়ে, ঠিক আছে, কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমি ফারুক টারুক সবকে বলে যাচ্ছি, যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে যেখানে মানে বুথ ওয়াইজ, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে। আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে, যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো না, এটা মাসি আমি একদম ক্লিয়ার কাট বলে। তখন আর বলা যাবে না মাথার উপর আমার ঘরটা দেখো নেই, চলো আসন্ন লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী দেখো না ভাই, তুমি তুমি আছো তো, দেখে না ভাই, আমি ব্যস্ত, বুঝতে জোড়া ফুলে ভোট দিতে হবে দিদি, দেখে না ঠিক আছে মমতা দি চলো। এই ব্যবসায়ীরা এই পথচারী এই দিকে এই মামাসিরা এই ভালো আছো? বলছি সব ভালো আসছে তো? বলছি ভাই দিদিকে দেখতে হবে, ঠিক আছে স্যার, ভোটটা জোড়া পড়ে স্যার, পুলিশের সমস্ত আর্টিস্ট একমাত্র দেয়াল লেখো, দাদার নামটা কি? সব দেয়াল লেখে সব, দেখবে আমি সবুজ দিয়ে লিখছি। হ্যাঁ দাদা আমি সাইড দিলে হবে, আমি দিলে হবে, নামা হলো একদম।
প্রথমেই বলবো যে আপনারাই বিচার করুন, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে তার বক্তব্য, তার কথাবার্তার চলন আপনারা বিচার করুন। শুধু গ্রামবাসীদেরকে হুমকি না, তিনি মিডিয়াকে বলছেন আমরা যে প্রচার করছি, যাদের আলোয় আলোকিত, যারা সমাজ মাধ্যমের ভালো খারাপ তুলে ধরছেন, মানুষের সামনে নিয়ে আসছেন, সেই মিডিয়া সমাজকে বলছে আই ডোন্ট কেয়ার মিডিয়া, ভোট দিলে দেবে, নইলে কেউ আসবে না। আমার সেটাই সবচেয়ে কষ্টের যে আমি তো 10 বছর ধরে সাংসদ আছি, 3 বছরের বিধায়ক আছি, কোনো মানুষ তো বলতে পারে না যে ভাই যে আপনার কাছে কোনো কাজ পাইনি। এত বেপরোয়া কেন? কি বার্তা দিতে চাইলেন? দেখুন, একটা কথা বলছি, এই ওঁদা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা। এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক, মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই। বোকা কিসের জন্য? ওই আবেগে বোকা হই। তো সেই আবেগে এই ওঁদা বিধানসভার মানুষ বারবার বিজেপিকে ভোট দিয়ে প্রচারিত। বিগত লোকসভায় সবচেয়ে বেশি লিড ছিল ওঁদা বিধানসভাতেও তাই, ঠিক আছে, লোকসভা ভোটেও তাই, পঞ্চায়েতেও তাই। এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, বুক ফাটছে আমাদেরও তৃণমূলের। আজকে মমতাদি তারপরেও উন্নয়নের জোয়ার ভরিয়ে দিচ্ছেন এই ওঁদাতে। তাহলে আজকে ভাবুন, এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে, একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না? যে স্বাভাবিক, আমি এখনো বলছি, আমি ওপেন মিডিয়াতে বলছি, আমার কোনো ভয় নেই যে যে অঞ্চল যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসের, সেখানে আমি জান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন বাজি নিয়ে তাদের পাশে থাকবো। কিন্তু যেখানে দেখুন, আমার একদম ওপেন মিডিয়ার সামনে, পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই। আমি দলের সৈনিক, ঠিক আছে, দল আমাকে প্রার্থী করেছে, তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো যে সেখানে আর যাবো কি না। কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে। এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে শুনো বলি, তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দিচ্ছ মাসি, বলি তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ফুলে দিচ্ছ, আর চাওয়ার বেলায় বলছো ছোট ফুলকে দাও। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কাটাটি কথা বলে যাচ্ছি, যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না।